নমস্কার সবাইকে। আজকে আমি বানাচ্ছি একটু অন্য ধরনের একটা রেসিপি, যার প্রধান ভূমিকায় রয়েছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে আমরা কি করি? ক্যাপসিকাম ফ্রাই করি, কোনো সবজির স্বাদ বাড়াতে, ফ্লেভার অ্যাড করতে, আবার দেখতে সুন্দর লাগার জন্য আমরা ক্যাপসিকাম দিই। কিন্তু আজকে এই ক্যাপসিকামটাকে আমরা রাখছি মেইন সবজি হিসেবে। সাধারণ ঘরোয়া কিছু মশলা আর দই বানাচ্ছি, দই ক্যাপসিকাম। সঙ্গে থাকুন আর দেখে নিন সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই রেসিপিটা। শীতের জন্য পারফেক্ট, কারণ এই সময় টাটকা ক্যাপসিকাম পাওয়া যায়। তো চলুন রান্না শুরু করি। দেখুন এখানে আমি 3টে ক্যাপসিকাম নিয়েছি, মাঝারি সাইজের, ওজন মোটামুটি 450 গ্রাম মতো হবে। এবারে ক্যাপসিকামগুলো লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই। এই যে এবার একটু সরু সরু করে ওই 2 ইঞ্চি মাপের টুকরো করে কাটতে হবে। তো আপনারা চাইলে এর থেকে সরু করেও কাটতে পারেন। ক্যাপসিকাম কেটে এবার এটা ধুয়ে রাখবো। আর এদিকে আদা নিয়েছি আমি ওই 2 ইঞ্চি, আর কাঁচা লঙ্কা 2টো, এগুলো কেটে নেব একটু। আপনার কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে একটা হামাল দিস্তায় এই আদা আর কাঁচা লঙ্কাটা একটু বেশ থেতো করে নেব। আদা কাঁচা লঙ্কাটা এক্ষেত্রে কিন্তু বাটা দিলে ঠিক ভালো লাগবে না, এরকম থেতো করে নিতে হবে। এটাই কিন্তু এই রান্নাটার টেস্টটাকে বাড়াবে। এবার এটা নামিয়ে নিয়ে আগে ব্যাস এটা সরানো থাক। এদিকে দেখুন নিয়ে নিয়েছি ভাজা বাদাম। বাদামটাকে শুকনো কড়াইতে একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে দোকানের কেনা ভাজা বাদামও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন যেন সল্টেড বাদাম না হয়। আমি এটা মাইক্রোওভেনে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তারপর ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে গুঁড়ো করে নেব। এই যে দেখুন খুব মিহি গুঁড়ো কিন্তু বাদামটা করিনি আমি, একটু একটু ভাঙা ভাঙা বাদামও রয়েছে। এভাবে করে বাদামটা গুঁড়ো করে নিতে হবে। এবারে নিয়ে নেব দই। দই এখানে আমি নিয়েছি উঁচু উঁচু 2 টেবিল স্পুন। দই ক্যাপসিকাম যখন, তখন দইটা তো একটু লাগবেই। তো দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। রান্নার জোগাড় কমপ্লিট। এবার রান্না শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে ওই 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলও কিন্তু এই রান্নাটাতে খুব কম লাগে। এবারে তেলটা একটু গরম হয়ে গেলে এতে ফোড়ন দেব। ফোড়ন এখানে দিয়েছি আমি 5 ফোড়ন 1 টিস্পুন দিয়েছি। এবার দিয়ে দেবো ওই যে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এই যে 5 ফোড়নের সঙ্গে আদা কাঁচা লঙ্কা এই ব্যাপারটা ভালোভাবে ভাজা ভাজা করে নিলে না, এর যে ফ্লেভারটা, যে স্বাদটা, এটা কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে। মোটামুটি 30 সেকেন্ড মতো, খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, 30 সেকেন্ড মতো একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে ওই কেটে ধুয়ে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে ক্যাপসিকামটাও এর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। নুন কিন্তু এখনই দেবো না, কারণ নুন দিলে ক্যাপসিকামটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখুন এটাকে ভেজে নিয়েছি ভালোভাবে। দেখে বুঝতে পারছেন যে ক্যাপসিকামটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে ক্যাপসিকাম মোটামুটি ভাজা কমপ্লিট। এবারে এর মধ্যে বেসিক কিছু মশলা দিয়ে দেবো, তাও খুবই অল্প পরিমাণে। এই যে ধনে গুঁড়ো দেখুন এখানে 1/2 টিস্পুন দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টিস্পুন। এবার ধনে জিরেটাকেও ক্যাপসিকামের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন এটা কিন্তু সমানে নেড়ে যাবেন, তার কারণ আমি তো এখানে জল দিচ্ছি না, আর ফ্লেমটাও একদম কমিয়ে দিইনি, কাজেই মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু। তো মশলাগুলো ক্যাপসিকামের সঙ্গে আগে খুব ভালো করে ভেজে নিলাম। এইবারে এর মধ্যে নুন দেব। নুন স্বাদ অনুযায়ী আমি এখানে 1/2 টিস্পুন মতো নুন দিলাম। আর ওই যে বাদাম যেটা গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা বাদাম, সেটা দিয়ে দেবো এখানে ওই 2 টেবিল স্পুন মতো। এবারে আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা হাইতেই থাকবে, ওই সমানে মানে নেড়ে চেড়ে যেতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো এই যে দেখুন এগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেম একেবারে কমিয়ে ওই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। টক দইটা দেওয়ার সময় ফ্লেমটা যেন একদম কম থাকে, না হলে কিন্তু অনেক সময় টক দই কেটে যাওয়ার চান্স থাকে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, টক দইটা যেন ফ্রিজের ঠান্ডা না হয়, একটু রুম টেম্পারেচার এনে তারপরে দইটাকে ব্যবহার করবেন। তো এবারে টক দইটা যেই পাত্রের মধ্যে ছিল সেই পাত্রটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে ভালোভাবে টক দইটা মশলার সঙ্গে মিশে গেলে তারপরে ফ্লেমটা আবার মিডিয়ামে করে দেওয়াই যায়। তো এক্ষেত্রে আমি আর তা করবো না, ফ্লেমটা মিডিয়াম টু লোতেই থাকবে। ঢাকা দিয়ে এটাকে মোটামুটি আমি 3-4 মিনিট রান্না করে নেব, যাতে দইটা ভালোভাবে কষানো হয়ে যায়। দেখুন 3-4 মিনিট পরে এই যে
দইটা কিন্তু ক্যাপসিকামের সঙ্গে খুব ভালোভাবে একটা বেশ মাখো মাখো ভাব এসে গেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবারে এই যে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে, ওইটুকু তেল দিয়েছি তা সত্ত্বেও। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনি ওরকম 1/2 টিস্পুন দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, দিয়ে দিলাম কসুরি মেথি 1 টিস্পুন। এগুলো কিন্তু একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে রান্নাটার মধ্যে। এবারে সব কিছু একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে দেবো। দেখুন কোনো পেঁয়াজ রসুন কিন্তু লাগছে না এই রান্নাটাতে, পুরো ক্যাপসিকামের ফ্লেভারটাই থাকছে। তো এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের দই ক্যাপসিকাম। শীতের টাটকা ক্যাপসিকাম দিয়ে এই ঝটপট দই ক্যাপসিকামটা একবার রান্না করে দেখুন। অতটা মশলাও লাগে না, সময়ও কম লাগে, তেলও কিন্তু কম লাগে, অথচ স্বাদে একেবারে অন্য ধরনের। এত কম তেলেও দেখবেন কত তেল ছেড়ে দেবে এই রান্নাটাতে। দেখুন রেডি। এবার এটা সার্ভ করে দেওয়ার পালা বা সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়ার পালা। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা সব কিছু দিয়ে দারুণ লাগে। যারা ক্যাপসিকাম খেতে চান না, আশা করা যায় তারাও ভালোবেসে এটা খাবেন। তো এরকম সহজ আর টেস্টি রান্নার আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও আসছি অন্য কোনো নতুন রান্না নিয়ে। ভালো থাকবেন সকলে।